সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ী ও পরাজিত নেতাদের সাক্ষাতে সৌহার্দ্যের বার্তা মিললেও সংস্কার পরিষদের শপথ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলনে উঠে এলো এমনই পর্যবেক্ষণ। প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে সংগঠনটির বিশ্লেষণে বলা হয়, ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। 297 জন নির্বাচিত এমপির মধ্যে 180 জনই ব্যবসায়ী। উপাত্তে জানানো হয় 47.81% প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। এদের মধ্যে 33 জন স্বল্প আয়ের, অন্যদিকে 43 জনের বার্ষিক আয় কোটি টাকার বেশি। শীর্ষ 10 উপার্জনকারীর 9 জনই বিএনপি থেকে নির্বাচিত বলে জানানো হয়। একই সঙ্গে শীর্ষ ঋণ গ্রহীতা এবং আয়কর প্রদানে প্রথম 10 জনও দলটির বলে উল্লেখ করা হয়। যে এই নির্বাচনটা ব্যাপক সহিংসতাপূর্ণ হতে পারে, কেননা বাইরে অস্ত্রের ছড়াছড়ি এরকম নিউজ আসছিল, বাইরে সন্ত্রাসীরা আছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, এগুলো নিয়ে শঙ্কা ছিল। তবে এই যেভাবে নির্বাচনটা হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এটা হয়েছে। এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া, এইটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একটা বিরোধের সৃষ্টি হলো এবং 11 দলীয় জোটভুক্ত যারা, তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও বর্জন করলেন। তা আমরা আশা করছি সুজনের পক্ষ থেকে যে দ্রুত এই সংকটটা কেটে যাবে।